ॐ विशाल विश्वस्य विधानबीजं वरां वरेण्यं विधिविष्णु सर्वै वसुन्धरावारी विमानवह्नि वायुस्वरूपं प्रणवं विवन्दे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। কলি যুগ ধর্ম অর্থাৎ কলিযুগে কুফল বার্তার কথা। কলিযুগে কি কি খারাপ ঘটবে, কি কি খারাপ হবে তার সতর্ক বার্তা। শুক উবাচ, সুখদেব বলছেন পরীক্ষিত মহারাজকে, ততশ্চানুদিনং ধর্মং সত্যং শৌচং ক্ষমাদয়াঃ কালেন বলিনারায়ণ নস্তক্ত্যায়ু বলং স্মৃতিঃ। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, কালের ক্ষমতা অর্থাৎ কলিযুগের ক্ষমতা অপরিসীম, মাপা যাবে না। কলিকালে ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু, বল, স্মরণশক্তি উত্তরোত্তর হীনবল হয়ে পড়বে, কমে যাবে। কলিযুগে অর্থ সম্পদের বলে বলিয়ান মানবেরাই কুলীন, সদাচারী, সদ্গুণী বলে স্বীকৃতি পাবে। অর্থাৎ তারাই, যারা অসৎ প্রকৃতির, তারাই ভালো বলে গণ্য হবে। তখন ধর্ম, ন্যায় ব্যবস্থাকে এই ধনাঢ্য ব্যক্তিদের হাতে থাকবে এবং এগুলির অপব্যবহার হতে দেখা যাবে। বিবাহ বিষয়ে যুবক যুবতীদের পারস্পরিক আসক্তি গণ্য হবে। বর্ণ মানে কোন বর্ণের কোন জাতের দেখার দরকার নেই, দেখবে না। পিতামাতার মত নেবে না, যোগ্যতা স্থান পাবে না। ব্যবহারিক সত্য ধর্মপরায়ণতার স্থলে প্রতারণায় আগে অধিকার পাবে। নারী পুরুষের মধ্যে থাকবে না কোনো সংযম, কোনো বাঁধন থাকবে না। শারীরিক সম্বন্ধই গণ্য হবে। নারী পুরুষের মধ্যে শারীরিক সম্বন্ধই গণ্য হবে। কোনো রকম সংযম, তপস্যা, সত্য, ন্যায় কিছু থাকবে না। স্বভাবে পরিচিত না হয়ে ব্রাহ্মণ শুধুমাত্র যজ্ঞোপবীত তারা চিহ্নিত হবে। ব্রাহ্মণদের তাদের শুধু পরিচিতটুকুই থাকবে, তাদের থাকবে না কোনো ব্রাহ্মণোচিত গুণ। ব্রহ্মচারী, সন্ন্যাসী আদির পরিচয় কেবলমাত্র দণ্ড, বস্ত্র, শ্বশ্রু এবং মুণ্ডনী পরিচয় হবে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী তাদের শুধু গেরুয়া বস্ত্রটুকুই থাকবে, আর দণ্ড থাকবে, শস্য থাকবে, এছাড়া তাদের আর কোনো রকম গুণ থাকবে না, এই চিহ্নটুকু থাকবে। ধনসম্পদ দিতে অপারগ ব্যক্তি ন্যায়ালয়ে যথার্থ বিচার পাবে না। অর্থাৎ যারা ধনসম্পদ অর্থ দিতে পারবে না, তাদের ন্যায্য বিচার পাবে না। বাকচাতুর্য পাণ্ডিত্যের মাপকাঠি হয়ে দাঁড়াবে। যারা খুব বড় বড় কথা বলতে পারবে তারাই পণ্ডিত বলে গণ্য হবে। অহংকার, বাক্য চাতুর্য বড় সাধু বলে বিবেচিত হবে। অহংকার থাকবে এবং বাক্য চাতুর্য, বাক্যের মধ্যে ছলা কলা কৌশল থাকবে, তারাই একমাত্র সাধু বলে বিবেচিত হবে। বেদসম্মত শাস্ত্রীয় বিধি ব্যবস্থা সংস্কারকে অপ্রয়োজনীয় বলা হবে। অর্থাৎ সনাতন বেদ ধর্ম, এই যে শাস্ত্র, এই বিধি ব্যবস্থা যেগুলো আছে সেসব সংস্কারকে অপ্রয়োজনীয় বলা হবে। এর কোনো প্রয়োজন নেই, ইচ্ছা মতো করবে। দূরবর্তী পুকুর তীর্থের মর্যাদা লাভ করবে। যে সমস্ত পুকুরগুলো সেগুলোই এখন তীর্থের মর্যাদা পাবে এবং নিকটবর্তী তীর্থ গঙ্গা, গোমতী, পিতা মাতা উপেক্ষিত হবেন।
গঙ্গা কাছে থেকেও গঙ্গা স্নান করবে না। পিতামাতা যে তীর্থস্বরূপ, পিতামাতার কাছে থাকলেও তাদের সেবা করবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। মানবের জীবনের চরম পুরুষার্থ উদর পূরণে সীমিত থাকবে। মানবের একমাত্র লক্ষ্য থাকবে ভোগ। ঔদ্ধত্য, আলাপচারীকে সৎ ব্যক্তি বলে প্রাধান্য দেওয়া হবে। যে কেউ ঔদ্ধত্য, যে কাউকে মানে না, তাকেই সৎ ব্যক্তি বলা হবে। কুটুম্বের প্রতিপালন করতে পারলে সেই ব্যক্তিকে যোগ্য বুদ্ধিমান বলে মেনে নেওয়া হবে। ধর্ম করার উদ্দেশ্য হবে একমাত্র নিজের নাম যশ অর্জন। যারা ধর্ম করবে তাদের একমাত্র নাম যশ প্রতিষ্ঠা, এইটুকু শুধু লক্ষ্য থাকবে। এইভাবে যখন দুষ্ট ব্যক্তিদের আধিপত্য বিস্তার হবে, তখন রাজা হওয়ার জন্য কোনো নিয়ম কানুন আর থাকবে না। জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ ও শূদ্রের মধ্যে যে বলবান হবে, সেই রাজ সিংহাসনে অধিকার করে বসবে। সেই সময়ে নীচ প্রকৃতির রাজারা অতিশয় নির্দয় ও ক্রূর প্রকৃতির হবে। তারা এত বেশি লোভী হবে যে তাদের সঙ্গে সাধারণ লুণ্ঠনকারীর কোনো পার্থক্য থাকবে না। তারা এত বেশি লোভী হবে, যারা সমাজের মাথা, যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, তারা এত বেশি লোভী হবে, লুণ্ঠনকারীদের সঙ্গে তাদের সঙ্গে কোনো রকম পার্থক্য থাকবে না। তারা সাধারণ মানবের ধন সম্পদ, এমনকি পত্নীদের পর্যন্ত হরণ করতে দেখা যাবে। অর্থাৎ তারা সাধারণ মানুষের ধন সম্পদ যে কোনো উপায়ে নিয়ে নেবে এবং পরস্ত্রী যে মাতৃসম, এই শব্দটাই ভুলে যাবে। তাদের প্রতি একাত্ম হবে। কলিযুগে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, মহামারী, জলোচ্ছ্বাস, রাষ্ট্রবিপ্লব, জলপ্লাবন, ভূমিকম্প, প্রবল ঝড়, প্রবল শৈত্যপ্রবাহ, তুষারপাত, প্রবল সূর্যতাপ, সূর্যের তাপ বাড়বে, মুহুর্মুহুর বজ্রপাত হতে দেখা যাবে। এই সকল দৈবী দুর্বিপাকে কলির মানবেরা জর্জরিত হবে। মানব সকল ভোগবিলাসে মত্ত থেকে নিজেদের মধ্যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, শুধুমাত্র বিষয় ভাবনা চিন্তায় জর্জরিত হয়ে থাকবে। নিজেদের মধ্যে হানাহানি, কাড়াকাড়ি শুরু হবে। কে কত বেশি অর্থ সম্পদ করতে পারে, কে কত বেশি ভোগ করতে পারে, এই মাপকাঠি বিচার হবে এবং নানা প্রকার দূষণে মানবের শারীরিক ও মানসিক রোগের প্রাদুর্ভাব হতে দেখা যাবে। নানা রকম দূষণ সৃষ্টি হবে। তো আমাদের তো শুরু হয়েইছে শব্দ দূষণ, জল দূষণ, মাটি দূষণ, খাদ্য দূষণ, সব তো দূষণ হয়ে গেল। শব্দ দূষণ, শব্দ দূষণ শুরু হয়ে গেছে। তাদের আয়ুকাল 20-30 বছরে নেমে আসবে। কলিকাল দোষ দুষ্ট মানব খর্বকায় ক্ষীণ রোগগ্রস্ত হতে থাকবে। বর্ণাশ্রম ধর্মের পথ প্রদর্শক বেদ মার্গ মৃতপ্রায় হয়ে যাবে। এই যে বর্ণাশ্রম ধর্ম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি বর্ণকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। এই বর্ণাশ্রম ধর্ম কেউ মানবে না। ইচ্ছা মতো অন্যান্য বর্ণকে অন্যান্য বর্ণের সঙ্গে সম্বন্ধ তৈরি হবে, অর্থাৎ বিবাহ সম্বন্ধে সূত্র তৈরি হবে, অর্থাৎ বর্ণসংকর সৃষ্টি হবে। কলিযুগে মিথ্যাবাদী ভণ্ডরা সত্যবাদী বলে গণ্য হবে। যথার্থ সাধু ব্যক্তিরা সম্মান পাবে না এবং সাধু ব্যক্তিদের দুর্ভোগ বাড়বে। যারা সমাজের মাথা, তারা দস্যু লুণ্ঠনকারী রূপে আবির্ভূত হবে। ধর্মে ভণ্ডদের আধিপত্য, ভ্রষ্টাচার বাড়বে। মানব চুরি, মিথ্যাচার, অসত্য, হিংসা আদি কুকর্ম দ্বারা জীবিকা নির্বাহ করবে। ব্রাহ্মণ শূদ্র সম আচরণ করবে। ব্রাহ্মণরা তারা শূদ্র সম আচরণ করবে, শূদ্রের মতো আচরণ করবে। তাদের যে ব্রাহ্মণোচিত কর্ম করবে না, গায়ত্রী জপ করবে না, ত্রিসন্ধ্যা করবে না,
এবং অন্য বর্ণ ব্রাহ্মণ বেশ ধারণ করবে। এক অদ্ভুত ব্যাপার, ব্রাহ্মণ শূদ্রসম হবে, আবার শূদ্র ব্রাহ্মণের বেশ ধারণ করবে। অর্থাৎ ব্রাহ্মণদের ক্রিয়াকলাপ শূদ্ররা করতে শুরু করবে। গোজাতি আকৃতিতে ছাগ সম হবে, ছোট হয়ে যাবে। দুগ্ধের পরিমাণ ভয়ানক কমে যাবে। সন্ন্যাসীগণ ত্যাগ ভুলে ভোগে মত্ত হবেন। যারা সন্ন্যাসী তাদের জীবনের ত্যাগটাই বড়, তারা ত্যাগকে ভুলে গিয়ে ভোগে মত্ত হবে। কলিযুগে কৃষিজাত দ্রব্য ধান, গম, যব, বিভিন্ন শস্য কমে যাবে এবং তাদের উপকারিতা কমে যাবে। বৃক্ষেরা ফল কম দেবে এবং বৃক্ষরা ক্ষুদ্রাকৃতি হয়ে যাবে। মানবের মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব শিকার হয়ে জগৎ সংসারে মানব গর্ধব সম, অর্থাৎ গাধা যেমন ভার বহন করে নিয়ে যায়, তেমনি মানব মৃত্যুর শেষ দিন পর্যন্ত ভোগ স্বরূপ ভার বহন করে জীবন শেষ করে ফেলবে। হে সুপ্রিয় পরীক্ষিত, কলিযুগের কথা এর চেয়ে বেশি আর কি বলবো। এই রূপ যুগের দুঃসহ পরিস্থিতিতে সর্বব্যাপী সর্বশক্তিমান পরম পুরুষ শ্রী ভগবান সর্বস্বরূপ হয়েও তিনি বিশ্ব চরাচরের প্রকৃত শিক্ষক ও জগৎগুরু। সাধু সজ্জনদের ধর্ম রক্ষার জন্য এবং তাদের কর্মবন্ধন ছেদন করে জন্মমৃত্যু আবর্ত থেকে মুক্তিদান হেতু তিনি স্বয়ং অবতার গ্রহণ করবেন। সেই সময় সম্ভল গ্রামে বিষ্ণুযশ নামক এক প্রকৃত ব্রাহ্মণ জন্মগ্রহণ করবেন। অর্থাৎ সম্ভল নামে একটি গ্রাম, সেই গ্রামে একটি প্রকৃত ব্রাহ্মণ এবং ভগবত ভক্তিতে তিনি পূর্ণ থাকবেন। তাঁরই গৃহে ভগবান কল্কি রূপ অবতার হবেন। সে ভগবানের অষ্টসিদ্ধি সকল সদ্গুণের সর্বশ্রেষ্ঠ আধার, অর্থাৎ অনিমা, লঘিমা, গুরুমা ইত্যাদি। এই যে অষ্টসিদ্ধির দ্বারা ভগবান সবসময় সিদ্ধ। বিশ্ব চরাচরের রক্ষক, সকলের প্রভু, তিনি দেবদত্ত নামক দ্রুতগামী অশ্বের উপরে আসীন থেকে তরবারি হস্তে দুষ্টদের শাসন, দমন এবং পালন করবেন। অর্থাৎ সেই কল্কি অবতার, কল্কি ভগবান দেবদত্ত নামক, তার ঘোড়াটির নাম হবে দেবদত্ত এবং খুব দ্রুতগামী। সেই অশ্বরূপ ঘোড়ার উপরে চেপে তিনি সকল মানবকে শাসন, দমন এবং শোধন করবেন। সেই কল্কি ভগবানের জ্যোতির্ময় অঙ্গের প্রতি রোমকূপ থেকে তেজরাশির বিচ্ছুরণ হবে। দ্রুতগামী অশ্বারূঢ় ভস্মী ভগবান সর্বত্র দুষ্ট দমনে বিচরণশীল থাকবেন ও নরপতি রূপে পরিচিত সকল দস্যুদের সংহার করবেন, মারবেন। প্রজানয়ন রঞ্জন শ্রীহরির ধর্মের রক্ষক, অর্থাৎ তিনি ধর্মের সংরক্ষক, তিনি স্বয়ং প্রভু। সে ভগবান যখন কল্কিরূপে অবতরণ করবেন, তখনই আবার সত্যযুগ আরম্ভ হবে। কলিযুগের কুফল বার্তার কথা বললাম। এবার 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টি যুগের কোন কোন মাসে কোন কোন যুগ শুরু হয়েছিল সেটা বলি। 1, বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে সত্যযুগ শুরু হয়েছে। 2, কার্তিক মাসে শুক্লা নবমীতে ত্রেতা যুগ শুরু হয়েছে। 3, ভাদ্র মাসের কৃষ্ণা ত্রয়োদশীতে দাপর যুগ শুরু হয়েছে। 4, মাঘ মাসের অমাবস্যায় কলিযুগ শুরু হয়েছে। এবার 4টি যুগের পরমায়ু কত? 1, সত্যযুগের পরমায়ু 17,28,000 বৎসর ছিল। 2, ত্রেতাযুগের পরমায়ু 12,96,000 বছর ছিল। 3, দাপর যুগের
আর 4 এই কলিযুগে পরমায়ু 4,32,000 বছর আছে। কলিযুগের এখন বর্তমান বয়স এই 5,300-400 বৎসর হবে, এখনও অনেক পড়ে আছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ধামে চলে গেলেন, তখন কলিযুগ পদার্পণ করল, কলিযুগ প্রকট হলো। তখন সময় ছিল পরীক্ষিত মহারাজের সময়। তো পরীক্ষিত মহারাজ কলিযুগকে শাসন করছেন। শাসন করার পর কলিযুগকে বলছেন, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার এই রাজত্বে পাপ বিস্তার করতে পারবে না, তুমি এখান থেকে যাও। তখন রাজা পরীক্ষিতকে কলি বললেন, মহারাজ আপনি আমাকে 4টে থাকার জায়গা দেন, আমি বেশি জায়গা চাইছি না, আপনি আমাকে 4টে থাকার জায়গা দেন। তখন মহারাজ পরীক্ষিত 4টে থাকার জায়গা কলিকে দিলেন। 1, পাশা খেলার জায়গা, অর্থাৎ যেখানে জুয়া হয়, জুয়া খেলা হয়, সেখানে কলিকে স্থান দিলেন। কেন দিলেন? পাশা খেলায় দিতে মানুষ সর্বশান্ত হয়, এই নেশাতেই মানুষ মরে, তাই সেখানে কলি বর্তমান। 2, মদ্যপানের জায়গা, যেখানে মদ্যপান অর্থাৎ মদ খায়, যারা মদ খায় তাদের কাছে কলি থাকেন, অর্থাৎ মদ্যপান করলেই তার মধ্যে কলি ভর করবে। 3, স্ত্রী সংসর্গের জায়গা, যেখানে মানব খারাপ জায়গায় যায়, যেখানে বারবনিতারা থাকে, সেই সব জায়গায় মানুষ গেলে সেখানে কলিযুগ থাকবে। 4, হিংসার জায়গা, যেখানে হিংসা অর্থাৎ শত্রুতা, যেখানে ঈর্ষা, যেখানে পরশ্রী কাতরতা, এইরূপ হিংসার জায়গায় কলি থাকবে। এই 4টি জায়গায় কলি স্থান নেওয়ার পর কলি তখন আবার অনুরোধ করলেন পরীক্ষিত মহারাজকে, মহারাজ আপনি আমাকে আর একটি জায়গা দান করুন। তখন পরীক্ষিত মহারাজকে বলে কলি আরেকটি জায়গা নেন, সেটি সুবর্ণ অর্থাৎ সোনা। এই সোনাতে কিন্তু কলি আছেন আর থাকবেন। কখন থাকবেন? যদি কারো অনেক সোনা থাকে, সোনা পড়তে বাধা নাই, সোনা মানুষ পড়বে, বিশেষ করে নারীর স্বর্ণ অলঙ্কার বিশেষ প্রয়োজন, তো সোনা পড়বে। তো সোনার মধ্যে যদি অহংকার থাকে যে আমার এত সোনা আছে, আমি অনেক সোনা পড়েছি, এই মানসিকতা, এই অহংকারের মধ্যে কিন্তু সেখানে কলি বাস করবেন। সোনা পড়তে বাধা নেই, যেন অহংকার না থাকে। এই 5টি জায়গা কলিকে দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। তাহলে এই যে আমাদের কলিযুগে যে এত অধর্ম, এতে কি আমাদের নিস্তার নেই? আছে। শ্রী মহাপ্রভু বলেছেন, হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতিরন্যথা। মহাপ্রভু তিসত্য করে বললেন, অর্থাৎ কলিযুগে নাম সংকীর্তন ছাড়া গতি নাই, নাম সংকীর্তন ছাড়া গতি নাই, নাম সংকীর্তন ছাড়া গতি নাই। তাই তিসত্য করে বললেন, গতি নাই, গতি নাই, গতি নাই। কলিযুগের মূল কথা সত্য কথা, সত্য ব্যবহার, সত্য চিন্তা, এই 3টিতে আগে প্রতিষ্ঠিত হতে হবে। সত্যই কলির তপস্যা। এই 3টিতে প্রতিষ্ঠিত হলে তারপর গুরুদত্ত শাস্ত্রীয় পন্থায় নাম জপ, শাস্ত্রীয় পন্থায় আচরণ, শাস্ত্রীয় পন্থায় সাত্ত্বিক আহার গ্রহণ, এর মধ্যে থেকে কলিযুগ সেখানে আর প্রবেশ করতে পারবেন না। গুরুদত্ত নাম জপ করছি, অথচ আমার সত্য কথা বলছি না, সত্য ব্যবহারটা নেই, সত্য চিন্তা নেই, তা গুরুদত্ত নাম জপ করে কি হবে? যখন সত্য আচরণ করতে পারবো, সত্যে প্রতিষ্ঠিত হয়ে নাম জপ
ধ্যান সাধ্যায় যাই করি না কেন, করলে ভগবানের দয়া আসবে, ভগবান প্রকট হবেন এবং সেখানে কলি স্থান থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের এই মহামন্ত্র, এই মহামন্ত্রটি কলিসন্ত্রণ উপনিষদ থেকে পাওয়া গেছে। আগে ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু আমার এই নামটি আগে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কলিসন্তরণ উপনিষদে ছিল। মহাপ্রভু এই নামটি চয়ন করে কলিহত জীবের জন্য দিলেন, যে হে জীব, তুমি এই মহামন্ত্র নাম জপ করো, খেতে শুতে বসতে চলতে ফিরতে সব সময় নামাভ্যাস করো। এই নামাভ্যাস তার সঙ্গে সত্য যুক্ত হলেই তুমি মুক্তি পাবে, অর্থাৎ কলিরূপ এই দুর্ধর্ষ পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। জয় শ্রীকৃষ্ণ।